ধর্ণা মঞ্চে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, ধর্ণা মঞ্চে সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন ধর্ণা মঞ্চে। জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন। সব থেকে বড় খবর, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন স্বাস্থ্য ভবনে। জুনিয়র ডাক্তাররা যেখানে ধর্ণা করেছেন, ধর্ণা মঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে 5 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সেই ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে কিন্তু বৈঠক হয়নি, জট কাটেনি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন স্বাস্থ্য ভবনে। জট কি কাটতে পারে? অচল অবস্থা কি কাটতে পারে? পরবর্তী কি পদক্ষেপ হতে চলেছে? এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। স্বাস্থ্য ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র চিকিৎসকরা অবস্থান করছেন। নজিরবিহীন পদক্ষেপ, অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মমতা। বৃহস্পতিবার নবান্নে বৈঠক হয়নি, কারণ তাদের দাবি ছিল, জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে ভিডিওগ্রাফি করতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে, কিন্তু তাতে সরকার রাজি হয়নি। কিন্তু আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাঁবু টাঙানো হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে 5 দিন অবস্থানে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন পদক্ষেপ, নমনীয় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আলোচনার আহ্বান জানিয়েছেন নবান্নে। তারপরে বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু অচলাবস্থা কাটেনি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে, অর্থাৎ নজিরবিহীন পদক্ষেপ। রাজীব কুমার, ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে গেলেন। এখনো পর্যন্ত যদিও মুখ্য সচিবকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখি কি ঘোষণা হচ্ছে। আপনারা দেখছেন স্বাস্থ্য ভবনের সামনে, একেবারে যেখানে জুনিয়র ডাক্তাররা দীর্ঘ কয়েকদিন ধরে অবস্থান করছেন, ধর্ণা চালাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস এখনো স্লোগান উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেইখানে, একেবারে নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সরাসরি জুনিয়র চিকিৎসকদের কাছে। এর আগে মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন নবান্নে যাওয়ার জন্য, তার আগে স্বাস্থ্য ভবন থেকে চিঠি পাঠানো হয়েছে, যদিও তাতে রাজি হননি। আর মুখ্য সচিবের কাছ থেকে চিঠি পাওয়ার পর নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিছু বলছেন, আমরা শোনানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান যেন আরো বেশি তীব্র হলো। নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রী। আপনারা কি কথা শুনতে চান? তাহলে আপনারা দয়া করে আমার ভাই বোনদের কাছে আবেদন করব, আপনারা অনুগ্রহ করে, আপনারা দয়া করে একটু শান্ত হন।
কৃতজ্ঞ থাকবো। প্লিজ দয়া করে আমি মিডিয়াকে অনুরোধ করব, আপনারাও একটু সাইলেন্স হোক। আমিও আপনাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, আপনারা এরকম করলে স্ট্যাম্পিড হয়ে যাবে, তাহলে আমাকে বাইরে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করতে এসেছি, আমি খুশি হব ভাবে চিন্তা করেই আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক, আমি আন্দোলনের ব্যথা বুঝি, আমি আন্দোলনকে সমর্থন করি। আমি আপনাদের বাইরের মাইকটা একটু বন্ধ করুন না, দয়া করে বাইরের মাইকটা বন্ধ করুন, কন্ট্রাডিকশন হচ্ছে। একেবারে অবস্থান মঞ্চে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন জুনিয়র ডাক্তারদের। প্রচন্ড ভিড়, তার সঙ্গে স্লোগান। ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে। পাঁচ দিন ধরে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা, অচল অবস্থা কাটছে না। মুখ্যমন্ত্রীর কথাও শোনা যাচ্ছে না ঠিকভাবে। আমরা দেখতে পেলাম পরিচয় পণ্ডা তিনি আছেন ওখানে। পাঁচ দিন ধরে অবস্থান মঞ্চে, এই মুহূর্তে অবস্থান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে কথা বলার চেষ্টা। জুনিয়র ডাক্তাররা স্লোগান দিচ্ছিলেন, বারবার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থাকার জন্য, কারণ তিনি একেবারে অবস্থান মঞ্চে এসে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। একেবারে নজিরবিহীন পদক্ষেপ। মুখ্যমন্ত্রী চলে গেলেন জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে। উই ওয়ান্ট জাস্টিস বারবার করে স্লোগান তুলে পাঁচ দিন ধরে যারা অবস্থান করছেন সেই জুনিয়র ডাক্তারদের অচল অবস্থা কাটছিল না। এখনো মুখ্যমন্ত্রী কিছু বলছেন, বলার চেষ্টা করছেন। বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং সংবাদ মাধ্যমের ভিড়ে আরো বেশি, এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তাররাও রয়েছেন, অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন তারাও আমরা দেখতে পাচ্ছি। এবং ডিজি রাজীব কুমার তিনিও উপস্থিত রয়েছেন। কাজ করব